আজকে আপনাদেরকে জানাবো বরিশালে বিশ্ব সাহিত্যের আয়োজনে একটি অনেক সুন্দর প্রোগ্রামের কথা এবং অনেক অনেক বই উপহার দেওয়ার গল্প, সাথে কিছু সুন্দর মানুষদের সাথে আমার পরিচয়। আসসালামু আলাইকুম। এই যে দেখছেন দুটি মেয়েকে, তখন সকাল 7টা এবং আমরা এভাবে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম বিশ্ব সাহিত্যের একটা অনুষ্ঠানের জন্য। এই প্রোগ্রামটা হয়েছিল শিল্পকলা একাডেমিতে এবং আমরা সকালবেলা সেখানে চলে যাই, গিয়ে আমাদের কার্ডগুলো গ্রহণ করি, যেহেতু আমরা স্বেচ্ছাসেবী হিসেবে সেখানে কাজ করব আজকে। এই যে আমরা রেডি হয়ে গিয়েছি এবং গিয়ে হচ্ছে আমরা সকালে খাবার খেয়েছি, ওটার ক্লিপ আমি নিতে পারিনি। আর তারপরে আমরা ভেন্যুতে চলে যাই, অডিটোরিয়াম রুমে। এখানে হচ্ছে আজকে প্রোগ্রামটা হবে এবং সব বাচ্চারা এখানে এসেই বসবে। আর তারপরে আমরা একটু কফি নিচ্ছিলাম এবং বাচ্চাদের জন্য অপেক্ষা করছিলাম। অলরেডি বাচ্চারা চলে এসেছে এবং সবাইকে সারিবদ্ধভাবে বসানো হচ্ছিল। এরপর আমাদের কাজ শুরু এবং প্রথম যেটা ছিল বাচ্চাদের চকলেট দেয়া। এখানে আসলে বড়দের দিয়ে ট্রায়াল মারা হচ্ছিল। এই যে প্রথম শিফটের বাচ্চারা চলে এসেছিল, সেদিন আমাদের দিনভর কাজ হয়েছিল এবং 4 শিফট হবে এভাবে। আর এরপর একটা সুন্দর মানুষের বক্তব্য, এই মানুষটাকে কে কে চিনেন কমেন্টে বলবেন। এবং আমরা প্রচুর নাটক দেখেছি, গল্প পড়েছি তার। আমি তাকে চিনি হচ্ছে গিয়ে আবৃত্তি থেকে, যেহেতু আমার আবৃত্তি ভালো লাগে, তার আবৃত্তি সত্যি অনেক সুন্দর। বরিশালের সব জেলা থেকেই হচ্ছে বাচ্চারা এসেছিল এবং সবাইকেই বই গিফট করা হচ্ছিল, যেহেতু এটা কুইজ প্রতিযোগিতা হিসাবে স্কুল ভিত্তিক হয়েছিল এবং সেখান থেকে বাচ্চারা এসেছিল। আর আমাদের কাজ ছিল হচ্ছে গিয়ে ফুড ডিপার্টমেন্টে এই যে খাবারগুলো দেখছেন, প্রতিটি বাচ্চাকে আমাদের এই খাবারগুলো দেওয়ার কথা। এবং এখানে এই আয়োজনগুলো সম্পূর্ণ হচ্ছে বিশ্ব সাহিত্যের ছিল। অসম্ভব সুন্দর একটা আয়োজন, সত্যি আমার এর আগে এরকমের আয়োজন আসলে দেখা হয়নি। এবং প্রচুর বাচ্চারা এসেছিল, অলমোস্ট 2500 বাচ্চা ছিল সেদিন 4 শিফটে। আর এই অনুভূতিটা সত্যি অনেক সুন্দর ছিল, কারণ এতগুলো বাচ্চার মুখের হাসি এবং এরা সবাই হচ্ছে উইন করে এসেছিল। এদিকে আমাদের দুপুরে খাবার দিয়ে দিয়েছিল বিরিয়ানি এবং আমরা সত্যি অনেক ক্লান্ত ছিলাম। অনেক সুন্দর একটা হাসি দেখতে পাচ্ছেন, এর মূল কারণ হচ্ছে প্রচুর ক্ষুধা লেগেছিল। অবশ্য আমাদের 12টার দিকে স্ন্যাক্সও দিয়েছিল, ওই ভিডিওগুলোর ক্লিপ আমি নিতে পারিনি। এরপরে আমরা আবার কাজে ব্যাক করি এবং আমাদের সারাদিনের এই কাজগুলোই ছিল। আর এটা ছিল আই থিঙ্ক লাস্ট শিফট, তখন বিকেল 5টা প্রায়। আমাদের কাজও প্রায় শেষ। আমরা সারাদিন অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি এবং অনেক অনেক মজা করেছি। সাথে ছিল আমাদের এই গার্লস গাইডের সুন্দর সুন্দর কিছু বাচ্চারা। দিন শেষে এবার আমাদের পালায়, আমরা ছিলাম সবাই স্বেচ্ছাসেবী এবং এই যে আমরা সবাই, আর সবাইকে বলছিলাম সে হাই। ওরা হচ্ছে গার্লস গাইডের ছিল, বাচ্চাগুলো এত কিউট ছিল, এত মিষ্টি ছিল, সবার সাথে পরিচয় হয়ে এত ভালো লাগলো। এখন তো এগুলো আসলে হয় না, মোটামুটি যেহেতু বড় হয়ে গিয়েছি, সো এগুলো এখন হয় না, বাট বাচ্চাগুলোর সাথে মিশে খুব ভালো লাগলো। আর এখানে দুটো মেয়ে ছিল, এই দুটো বাচ্চা খুবই কিউট ছিল এবং ওদের সাথে মিশে অনেক অনেক সুন্দর সময় কেটেছে। লাস্টে আমরা হচ্ছে একটু চেয়ার্স করছিলাম, কারণ আমরা সারাদিন এত খেটেছি, আমাদের ফেস দেখলেই বোঝা যাচ্ছে আমরা অনেক ক্লান্ত ছিলাম। যাক, একটা সুন্দর দিনের সমাপ্তি এবং আমরা সবাই বই উপহার পেয়েছিলাম। একটা সুন্দর এক্সপিরিয়েন্স, যেটা এর আগে আমার কখনোই হয়নি। এবং এই এক্সপিরিয়েন্সটা করার সৌভাগ্য হয়েছিল রাহাত ভাইয়ের জন্য। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। আপনাদের যাদের বাচ্চারা এইসব প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে চায়, তারা অবশ্যই স্কুলে কথা বলবেন। এইসব প্রোগ্রামগুলো বাচ্চাদের মেধা বিকাশের জন্য একটা অন্যতম উপায় এবং বই পড়ার প্রবণতা বাড়ায়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে এইসব প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।